ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি অভিযানের ৩০ মাস পেরিয়ে গেলেও সেখানকার প্রতিরোধ যোদ্ধাদের নির্মূল করতে পারেনি দখলদার সেনারা। উল্টো প্রতিরোধ যোদ্ধাদের বীরত্বের কাছে তাসের ঘরের মতো ভেঙে পড়ে ইসরায়েলিদের দম্ভ। এর মধ্যেই ইরান যুদ্ধে জড়িয়ে ভয়াবহ বিপর্যয়ের মুখে পড়েছে ইসরায়েল। ইরানের ছোড়া মিসাইলের তাণ্ডবে ইসরায়েলি ভূখণ্ড ধ্বংসস্তূপে পরিণত হচ্ছে। এই পরিস্থিতির মধ্যে ইসরায়েলের বিরুদ্ধে গর্জে উঠেছে ফিলিস্তিনের প্রতিরোধ যোদ্ধারা। একদিকে ইরান যুদ্ধ, আরেকদিকে গাজার প্রতিরোধ যোদ্ধাদের হুঁশিয়ারে ব্যাপক চাপের মুখে পড়েছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। গত কয়েক মাস আগে গাজায় শান্তি স্থাপনের জন্য ২০ দফার শান্তি পরিকল্পনার প্রস্তাব দিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে রবিবার এক টেলিভিশন ভাষণে ট্রাম্পের প্রস্তাবিত সেই ২০ দফা শান্তি পরিকল্পনা সরাসরি প্রত্যাখ্যান করেছেন গাজার প্রতিরোধ যোদ্ধাদের সশস্ত্র শাখা ব্রিগেড। প্রতিরোধ যোদ্ধারা কোনোভাবেই আত্মসমর্পণ করবে না বলে সাফ জানিয়ে দিয়েছেন তিনি। তার মতে অস্ত্র সমর্পণের দাবি মানে গাজায় ইসরায়েলি গণহত্যা চালিয়ে যাওয়ার সুযোগ করে দেয়া। ট্রাম্প প্রশাসনের প্রস্তাবিত শান্তি পরিকল্পনার অন্যতম শর্ত ছিল প্রতিরোধ যোদ্ধাদের নিরস্ত্রীকরণ করা, কিন্তু মধ্যস্থতাকারী কাতার ও মিশর জানিয়ে দিয়েছে যে যতক্ষণ না ইসরায়েলি বাহিনী গাজা থেকে সম্পূর্ণভাবে প্রত্যাহার করছে ততক্ষণ অস্ত্র সমর্পণ নিয়ে কোনো আলোচনাই হবে না। প্রতিরোধ যোদ্ধাদের মুখপাত্র আবু ওবায়দা জোর দিয়ে বলেন, আগে প্রথম ধাপের চুক্তি হিসেবে ইসরায়েলিদের পূর্ণ প্রত্যাহার নিশ্চিত করতে হবে, এরপর আলোচনা। এর আগে টানা অভিযানের মাধ্যমে প্রতিরোধ যোদ্ধাদের গুড়িয়ে দেওয়ার দাবি করেছিল ইসরায়েল, কিন্তু ৩০ মাস পর এখনও ইসরায়েলি বাহিনীর বিরুদ্ধে সক্রিয়ভাবে লড়াই চালিয়ে যাচ্ছে প্রতিরোধ যোদ্ধাদের সবচেয়ে তুখোড় ব্রিগেড। গাজার বিশাল ভূগর্ভস্থ সুড়ঙ্গ নেটওয়ার্ককে তাদের এই শক্তির উৎস হিসেবে মনে করা হচ্ছে। ইসরায়েলি বাহিনী এই সুড়ঙ্গগুলো ধ্বংস করার দাবি করলেও আসলে তা এখনও কার্যকর। এদিকে দখলদার ইসরায়েলের বিরুদ্ধে কঠোর অবস্থানের জন্য ইরান, লেবাননের যোদ্ধা আর ইয়েমেনের বিদ্রোহীদের প্রশংসা করেছে ব্রিগেডটি। গাজার প্রতিরোধ যোদ্ধাদের তিনি অভিযোগ করে বলেন, মার্কিন সমর্থনে ইরানে ইসরায়েলি হামলায় এ পর্যন্ত ২,০০০ মানুষ নিহত হয়েছে। এছাড়া লেবাননে ১৪০০ মানুষের মৃত্যু এবং ১২ লাখ মানুষের বাস্তুচ্যুত হওয়ার ঘটনায় তীব্র নিন্দা জানান তিনি। বিশেষজ্ঞরা বলছেন, গাজার প্রতিরোধ যোদ্ধাদের এই অনমনীয় অবস্থান ট্রাম্পের শান্তি পরিকল্পনার জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। অস্ত্র ছাড়তে রাজি না হওয়ায় কাতার ও যুক্তরাষ্ট্রের মধ্যস্থতা প্রচেষ্টা এখন গভীর সংকটে। ইসরায়েলের পক্ষ থেকে এখনও আনুষ্ঠানিক প্রতিক্রিয়া আসেনি, তবে প্রতিরোধ যোদ্ধাদের এই শক্তি প্রদর্শন প্রমাণ করে যে মধ্যপ্রাচ্য সংকট নিরসনের পথ এখনও অনেক দীর্ঘ।